এক গভীর জঙ্গলে থাকতো এক শিয়াল আর এক বক। দুজনের মধ্যে ছিল খুব গাঢ় বন্ধুত্ব। একদিন জঙ্গলের ধারে বক আর শিয়াল বসে গল্প করছে। হঠাৎ শিয়াল বককে বললে, বক ভায়া, আজ তো মাছও খেলাম, ফলও খেলাম, কিন্তু মনটা যে ভরছে না। বক হেসে বললে, তাহলে আর কি চাই বন্ধু? শিয়ালের চোখটা চকচক করে উঠল। সে বললে, আহা, যদি একটু নলেন গুড়ের পায়েস জুটতো। বক বললে, পায়েস? বা দারুণ তো! শিয়াল বললে, শোনো, কাল আমি বাড়িতে নলেন গুড়ের পায়েস বানাবো, তোমাকে অবশ্যই আসতে হবে। নিশ্চয় ভাই, অবশ্যই আসবো আমি। পরদিন শিয়াল দুধ, নলেন গুড় আর আতপ চাল দিয়ে পায়েস রান্না করতে লাগলো। পায়েসের মিষ্টি গন্ধে পুরো জঙ্গল ভরে উঠল। শিয়াল জিভ চাটতে চাটতে বললে, উহ, কি সুন্দর গন্ধ! ঠিক তখনই বক বলে উঠলে। বন্ধু, আমি এসে গেছি। শিয়াল খুশি হওয়ার ভান করে বললে, আরে বক বন্ধু, তুমি চলে এসেছো। চলো, আজ একসাথেই আমরা খেতে বসবো। শিয়াল একটা চওড়া থালায় পায়েস ওদের দুজনের জন্য পরিবেশন করে বককে বললে, এই নাও বক ভায়া। আর সাথে সাথেই সে নিজে তার লম্বা জিভ দিয়ে থালার অর্ধেকটা পায়েস চেটে খেয়ে ফেললে। বক শুধু পায়েস খাওয়ার চেষ্টা করতে লাগলো। বক মনে মনে বললে, ওহ, আমার ঠোঁট তো লম্বা আর সরু, এভাবে তো খাওয়া যাচ্ছে না। বক ধীরে ধীরে এক দানা দুদানা করে পায়েস খাওয়ার শুধু চেষ্টা করতে লাগলে। শিয়াল অবাক হওয়ার ভান করে বললে, আরে বন্ধু, তুমি তো দেখছি কিছুই খাচ্ছ না। আরে না না, খাচ্ছি তো। শিয়াল হেসে বললে, বোধহয় আমার পায়েসটা তোমার ভালো লাগেনি। আর এই কথা শেষ হতে না হতেই শিয়াল থালার বাকি পায়েসটুকু চেটে সাবার করে ফেললে। খাওয়া শেষ করে শিয়াল বললে, তুমি এসেছিলে, খুব ভালো লাগলো, যদিও তুমি কিছুই খেলে না। বক চুপচাপ কিছু না বলে চলে গেল। কয়েকদিন পর বক শিয়ালকে বললে, বন্ধু শিয়াল, এবার আমার বাড়িতে পায়েস খেতে কিন্তু তোমায় আসতেই হবে। শিয়াল খুশি হয়ে বললে। অবশ্যই, আমি তো পায়েস খেতে খুব ভালোবাসি। শিয়াল ঠিক সময় বকের বাড়িতে এসে হাজির হলো। এইবার বক পায়েস রাখলো একটা লম্বা সরু কলসির ভেতরে। বক পায়েস ভরা কলসিটা শিয়ালের সামনে এগিয়ে দিয়ে বললে, এই নাও বন্ধু, পায়েস খাও। এরপরে বক তার ঠোঁট ঢুকিয়ে কলসির ভেতর থেকে ধীরে ধীরে আরাম করে পায়েস খেতে লাগলো। আর শিয়াল কলসির ভেতরে তার মাথা ঢোকানোর চেষ্টা করতে লাগলো। উহ, আমার মাথাটাই তো ঢুকছে না। সে শুধু কলসির মুখে দাঁড়িয়ে পায়েসের গন্ধ শুঁকতে থাকলো। সেই দিন শেয়ালের উচিত শিক্ষা হলো। এরপর থেকে শেয়াল আর কোনোদিন বককে ঠকানোর চেষ্টা করে না। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে অন্যকে ঠকিয়ে নিজের সুবিধা নেয়, একদিন সে নিজেই সেই ফাঁদে পড়ে।